ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবা শুধুমাত্র রব্বিকুল জালাল, হে আমরার আল্লাহ, হে আল্লাহ। ইকানের মধ্যে কইছে ইউসাল্লুনা, কিয়ামত পর্যন্ত আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি আর আমি আর আমার ফেরেশতা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আর আমার ফেরেশতা হলো দুরূদ শরীফ পড়ি আর এই জমিনের মধ্যে খুদার ইবাদত করনেওয়ালা কোন ব্যক্তি থাকতা নাই, কোন মখলুক থাকতা নাই। যেদিন খুদার ইবাদত করলে কোন মখলুক নাই এই জমিনের মধ্যে, ওই দিনও আমার নবীর দুরূদ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন জারি রাখবা। সুবহানাল্লাহ। দলিল পাইছেন নি? নির্ভরযোগ্য দলিল কেউ হাঁটিতে পারবেন? আমরা ইবাদতের সর্বোচ্চ স্তর আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ইবাদত দুরূদ শরীফ, এর লাগে দুরূদ শরীফ পড়তে সময় কঞ্জুসি করিও না। খুদ রাসূলুল্লাহ ফরমাইন মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়লো তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 10 বার দুরূদ শরীফ বেজন হোক। সুবহানাল্লাহ। এর লাগিয়া দুরূদ শরীফ পড়তে সময় আমরা দিল তাকিয়া চকুর পানি জলে ছুটিত, আমরা ইশক আর মহব্বত আমরা দিল মদিনার দিকে যাইতো গিয়া ও সুরতে আমরা দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির নামে পড়ো দুরূদ, ওহে নবীর আশিকান, দুরূদেতে আল্লাহ রাজি খুশি নবী দু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিম্বরের নূরের মধ্যে উপস্থিত আমার উস্তাদে মুআজ্জাম ও মুকাররম ও মুহতারম বাঙ্গার হুজুর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। স্টেজে উপস্থিত নাবিনা হাফিজ সাহেব কেবলা, আরো উলামায়ে কেরাম, এই এলাকার মাদ্রাসার ফরুয়া তলাবায়ে আযম, হুফাজে কেরাম, উলামায়ে কেরাম, এতদ অঞ্চলের মুরব্বিয়ানে আযম, যুবক সমাজ, বাবার বয়সের বাবাও হল, আমার বয়সের আমার ভাই বন্ধুও হল, ফর্দার আড়ালে অবস্থানরতা অতি স্নেহের অতি মায়ার আমার ফর্দানিসীন মা আর বইন হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে পাক যাতে আপনারে এবং আমারে 18,000 মখলুকাত তাকিয়া আশরাফুল মখলুকাত অর্থাৎ আল্লাহর স্রষ্টার সৃষ্টির মধ্যে সবথেকে বালা যে জাত মানব জাত, ও জাতর ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জন্মগ্রহণ দিছে। তাও শেষ নয়, ও পাক জাতর শুকরিয়া যে পাক জাতে আমরা মানবকুলে জন্ম দিয়া অন্য কোনো ধর্ম অবলম্বী অনুসারী ঘরের মধ্যে না দিয়া ইসলাম ধর্ম অবলম্বী মানুষের ঘরে আমরা জন্ম দিছি। ও পাক জাতর শুকরিয়া যে পাক জাতে আমরা ইসলাম ধর্মের অনুসারী বানাইয়া অন্য কোনো নবী আম্বিয়া পয়গম্বর হলর উম্মত হলর মধ্যে আল্লাহ না ফাটাইয়া এমন এক নবীর উম্মত হলর মধ্যে ফাটাইয়া দিছেন যে নবীর উম্মত হওয়ার লাগিয়া 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর হলে আল্লাহর কাছে সওয়াল করছে রাখছেন, আল্লাহ আমরা নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত হলর মধ্যে ফাটাইয়া দিলে ইটা, তাহলে আমরা জীবনটা আনন্দ মনে করলাম। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত হলর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা ফাটাইয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা বেজাননি? ঠান্ডা লাগতেছেন? কমিটির যারা মানুষগুলো আছেন কইমু আমি দেখো এতে সময় এখন না, ব্লাঙ্কেট লইয়া নিয়ে আপনারা বিছিয়ে দিতাম ওই বলেন খুশ নেন ও খুশি তোরা দিল থেকে হোক আলহামদুলিল্লাহ। বিজিয়া দেওয়া আর হুকনা দেওয়া এখানে আপনারা
খাও যদি কোনো দুশ্মনী থাকে তো ভাই মিটাইলিও। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দান করছেন। আমার মতো অনেক যুবক হয়তো বাংলা বাজারের মধ্যে ফান খার হইয়া, আমার মতো অনেক ভাই হয়তো বিছনার মাঝে বর্তমানে হুতি হুতি মোবাইল টিপের, আমার মতো অনেক বন্ধু হয়তো বিছনার মধ্যে হুতি হুতি মোবাইলের মধ্যে গেম খেলে, নতুবা বিভিন্ন ধরনের বিজনেসের মধ্যে কামকাজের মধ্যে বিভিন্ন ধরনের ব্যস্ততার মধ্যে হে লিপ্ত আছে, এক না এক কামের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সমস্ত মশগুলিয়াত তাকিয়া, সম্পূর্ণ ফিকরাত তাকিয়া, সম্পূর্ণ খাম খাস তাকিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের হাবিবের এই যে বাগান আর এই যে তারিফ আর প্রশংসার যে মাহফিল, এই মাহফিলের তলে আইয়া ছায়া পাইবার যে সুযোগ আর সুবিধা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দান করছেন, তাই আমরা খুশি হিসাবে আরেকবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। এই জায়গার মধ্যে যদি আজকে এই মাহফিল তৈরি হইতো না তাহলে আমরা সারা এখন ঘুমো থাকলাম মনে আজকের রাত হাসানান। আমরা ফাটিয়া দিছি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহ নিশ্চয় একটা উদ্দেশ্য আর মকসদ আছে হাসানান। আল্লাহ তো এমনি ঘুরিয়া ফিরিয়া চলিয়া খাইবার লাগে দিছুন না, দিছুন নি? জি না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই জমিনের মধ্যে ফাটিয়া দিছুন, আল্লাহর কোনো একটা উদ্দেশ্য আছে, আল্লাহর কোনো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা জমিনের মধ্যে ফাটাইয়া দিছে প্রত্যেকরে জিম্মেদার বানাইয়া, প্রত্যেকরে জিম্মেদার বানাইয়া। আজ মনে করবো না বলে আমি ইমাম সাহেব আছি মসজিদের জিম্মাদার, আমি হয়তো প্রেসিডেন্ট আছি মসজিদের প্রেসিডেন্ট, আমার মসজিদের জিম্মা আমার উপরে, আমি হয়তো সেক্রেটারি মসজিদের সম্পূর্ণ জিম্মা লেখালেখির জিম্মা আমার উপরে। এখান মনে করবো না হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনি মনে করটা ওখান বলে আমি বাপ বনে গেছি, আমার পরিবারও শুধুমাত্র খাওয়াইবার ফাড়িবার জিম্মা ওখান আমার উপরে, এই সম্পূর্ণ নয়। রব্বুল আলামিনে আপনারে এবং আমারে এই জমিনের মধ্যে ফাটাইয়া দিছে, নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য আছে, নিশ্চয় কোনো একটা মকসুদ আছে। আল্লাহ প্রথমে আমরা কইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের জমিনের মধ্যে ফাটাইয়া দিছেন, আল্লাহর নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য আছে, কোনো একটা মকসদ আছে। এই মকসদ কিতা বলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইয়া দিতরা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আমি জিন জাতি এবং ইনসান জাতিরে এই জমিনের মধ্যে ফাটাইয়া দিছি শুধুমাত্র আমার ইবাদত করার লাগিয়া, আমার বندگی করার লাগিয়া, আমার গোলামি করার লাগিয়া, আমার তাবেদারি করার লাগিয়া। আমার বান্দা যদি আমার তাবেদারি ছাড়িয়া দুনিয়ার কোন মানুষের তাবেদার বনি যায়, দুনিয়ার দৌলতের যদি তাবেদার বনি যায়, দুনিয়ার অট্টালিকা বিল্ডিং ইন্ডাস্ট্রি গাড়ি বাড়ি সুন্দর নারী এই সম্পূর্ণ তাবেদার যদি আমার বান্দা বনি যায়, তাহলে জানিয়া রাখো রে ও বান্দা, তোমার লাগি আমি জান্নাত বানাইয়া রাখছি না, তোমার লাগি আমি হাউজে কাউসার রাখছি না, তোমার লাগি আমি জান্নাতুল ফিরদাউস রাখছি না, তোমার লাগি আমি আলা ইল্লিম রাখছি না। ও বান্দা, তুই যদি আমার গোলাম হইয়া থাকস, তুই যদি আমার তাবেদারি করিয়া থাকস, তোর লাগি আমি আল্লাহ 8,000 জান্নাত বানাইয়া রাখছি। তুই যদি আমার বান্দা হইয়া থাকস, আমার তাবেদারি করিয়া জমিন থেকে ছাড়িয়া যাস, তাহলে আমি আল্লাহ তোরে কথা দিলাম রে, তোর কোনদিন জাহান্নামের লাকড়ি তোরে বানাইতাম না। তোর লাগে আমি রাখছি 8টা জান্নাত। কয়টা? 8টা জান্নাত। জান্নাত কিতা বলে হচ্ছে গরো গদ্দিছে কো বানাইছেন আপনি 1,25,000 টাকা দিয়ে সুফা নিয়া ওগুননি আমার হুজুর যে সুফা কইছেন ওলানি জি জি না। দুনিয়া আপনি কোনো জিনিস হাসিল করতে হইলে আপনি পয়লা মেহনত করতে লাগবে না, আপনি মেহনত করতা কষ্ট করতা। আইজ ও মাহফিল আপনি তৈয়ার করছেন বোয়ার লাগিয়া, ও বোয়ার লাগিয়া একদম নিচে হইল 21 দিন 20 দিন আগ থেকে আপনি এই কারণে তৈয়ারি আরম্ভ করছিলেন জি। ও যে তৈয়ারি ও মোবাইলে আপনি মাতিতরা ভিডিও দেখরা, আইজ ও হদেশ আপনার ভাই বন্ধু ফুয়া নাতিনসা ওদের থেকে কইতরা ও নানারা দেখলেন দাদারা দেখলেনি কইলেন ইগু বানাইতে হইলে কয় বছর লাগছে হাসান? ইগু ফলা বানাইছে বডি, এর বাদে সিম,
কার্ড, ব্যাটারি, মেমোরি কার্ড, ক্যামেরা, বিভিন্ন ডিসপ্লে কত থা হিসাব এটা নাম খানো হইতাম আসেন এগু বানাইস ফ্লাইটে উড়িয়া যাইতরা ফ্লাইট তৈয়ার করছে যে রাইট হ্যান্ড ব্রাদার্স মনে আছেন স্যার রাইট হ্যান্ড ব্রাদার্স ফলা যখন দেখলো ফাঁকি উড়া দেখিয়া মারলো এগে হাতের উপরে গুড়া দেখছে আখটা ফাঁকি উড়িয়া যান মারে কইল মা এই ফাঁকি এগু উপরে দিয়ে উড়িয়া যায় কি হলে কিলা কিতা খাই গে কিলা হে উড়িয়া যায় তার লগে কিতা লাগাই এখন মায়ে ছোট হলো তারা কিতা জবাব দিতা কইলা বাবা রে এই ফাঁকি গে জুক ফুক দরিয়া খাই করতে কি উড়িয়া যায় গিয়া কইল ফাঁকি গে যদি জুক ফুক খায় তে তো মাংসরে জুক ফুক খাওয়াইলে এটা উড়িয়ে দিবা গিয়া কিতা করলো লামিয়া দান খাতের মধ্যে শুনি শয়তান একটা আছেন আমরা কই শয়তান এগো টিড্ডি করুন শুদ্ধ ভাষা কিতা কোনি করে টিড্ডি দেখো এগো খাওয়া আবার মুর্দা খাওয়া এগো আমরা শাফি মজবে খাই বা আমরা হানফি মজবের মধ্যে কুচিটা একের হাত আছে কিন্তু খাওয়া জাইজ আছে এগুলো টিড্ডি করুন তবে শাফি মজবে তার পুরা জাইজ আমরা এগুলোর মধ্যে একতলাপ আছে ও টিড্ডি এগু হয় আপনার টিড্ডি উড্ডি হলতা জমাইয়া লগেরা জুপুক জমাই দিছে জমাইয়া তার ঘরের মধ্যে একটা খামলা ফুড়ি ও ফুড়িয়ে করে কইল তোমার আতর মাঝে লইয়া কইল তুই নগুন খা একে কইল এগুলো কি তাহলে খাইতাম বেটা আমি বলে ওগুলো খা খাইলে তুই ফাঁকি লাগা দেখবে উড়িয়ে যাইবে দেখলো না এগুলো তো খায় না দৌড়ছে জানে জাতা মারিয়া ওগুন বালা করে ফিসিয়া জাতা মারিয়া এগুন মুখে ঠেলাইয়া বালা করে খাওয়াই দিছে যেমনে খাওয়াইছে যত রঙর ফুকঝুক খাওয়াইছে অতটা রঙ শরীরের মাথা হইলিছে খালি বেউসর আর হুসর এখন আটো কবর লাগাই একদম জ্ঞান ফিট যেমনে দেখলা এগুলো মা বাপে বলে এগুলো ফিট করে দিছে ফিট করার লগে লগে যখন মা যাচ্ছেন দেখিয়ালে কইলারে কিতা কইল বলে এগুলো তো উড়িত কইলাম আমি খাওয়াইলাম তুমি নুকাইলা ফুক খাইয়া ফাঁকি উড়িছে এখন দেখি এগুলো উড়ে না ও মায়ে কইলা বাপ একটা বিপদের মাঝে পড়ছি দৌড়িয়া গেছে ডাক্তারের কাছে গিয়া তোমার মেডিসিন কেমিক্যাল সব খাওয়াইয়া ইঞ্জেকশন মারিয়া করে হুশ করাইছে বাবাদিন কইল না এগুলা উড়িত না কেটা করলো আনলো ছাত্রের উপরে ডাকিয়া খাম করবে খাবারও দেওয়া নিয়ে ভাই ছোট্ট বাচ্চা বেশ থেকে বেশি 12 বছর বা 10 বছর হলো রাইট হ্যান্ড ব্রাদার্সের বয়স তখন বেটা ক্লাস 6 এর মধ্যে পড়ে ওর সময় যেই সময় এই বেটা ছাত্রের উপরে নিয়ে গেল ছোট্ট একটা মেয়ের তার গলার মধ্যে খামলা দেবেন ও মেয়ের যেই সময় ছাত্রের উপরে লইয়া গেল ছাত্রের উপরে লইয়া দেওয়ার পরে কইল বলে এগুলো ঝুক ফুক খাওয়াইলে আর উড়িত নাই দারণী লোক ডাকি দারণিয়া ছাত্র দারোর মধ্যে যেই সময় নিল ঠাস করে মারলো ধাক্কা মারিয়া নিচে ফেলাই দিছে কইল যা উড়িয়া যা কইয়া ধাক্কা মারছে যেমন এইগুলো উড়িতে পারবো নিবা জি ডাকনা আছে নিগু পেটটা দিয়ে বসে দেবে নিছে এগুলো থালিও জিবরা নাখলাম নেবেলা হইয়া মগজ ফুসকা সিল্লি সারা এখন হয়ে গেছে যেই সময় এখানে ওইগুলো মারা গেল মারা যাওয়ার পরে যেই সময় তার উপরে কেস হইল এখন 8 বছরের হলো তার উপরে কিতা কেস হইতো ডেকে মারি ফেলাই দিত কিচ্ছু নাই গেল স্কুলের মধ্যে যাইতে সময় ফতর মাঝে রাস্তার ধারে সাইডে যেটা পায় বলে লুয়া কাটখা টিন লুয়া কাটখা প্লাস্টিক একটু মা করে জমানি আরম্ভ করছে বড় একটা হয়তো 1 পাওয়া বা 3 পাওয়া জমিনের মতো একটা গোডাউন তৈয়ার করে লাইছে পুরা ওটা কাটখা দিয়া যেই সময় জমানি আরম্ভ করার পরে মা এবং বাপে কইলা ফুয়া এগুলো ব্রেইন ধরে লিছে হি ইজ দ্য বেনিফিটেড এগুলো ব্রেইন ধরে লিছে যেই সময় ব্রেইন ধরা কইলাম খোয়ার পরে যেই সময় এগুলো ডাক্তারের কাছে লইয়া যায় ডাক্তারের পরে যাওয়ার পরে যেই সময় রাইট হ্যান্ড ব্রাদার্স দুইজন ভাই এগুর নাম রাইট আর এগুর নাম ব্রাদার তো দুইটা মিলে রাইট হ্যান্ড ব্রাদার্স তো দুইটারে যেই সময় ডাক্তার লইয়া গেছে লইয়া যাওয়ার পরে ডাক্তারের যেই সময় চেক আপ আরম্ভ করার পরে যেই সময় ডাক্তার জিজ্ঞাসা করলো রে বাবা তোর বিষয় কিতা লাগি খরচ বলে রে ডাক্তার সাহেব তুমি যত তুমি আমারে চিকিৎসা করো না কেন যে টার্নিং পয়েন্ট যেগুলো আমার ব্রেনের মধ্যে ঢুকছে এই টার্নিং পয়েন্ট থেকে আমার আইজ তুমি ঘুরাইতে পারতে না আমার চক্ষু ফিরাইতে পারতে না ফাঁকি খেনে হাওয়ার লগে উড়ে তাহলে আমি মানুষরাও হাওয়ার মাঝে উড়াইয়া দেখাইতাম মানুষরে উড়াইয়া দেখাইতাম আমরা এই কাহিনী পড়েছি ক্লাস 8 এর ইংলিশ বই আগে যে ক্লাস 8 এর ইংলিশ বই যেগুলো আসলো এগুলোর মধ্যে ফ্লাইট কিলা তৈরি হয়েছে রাইট হ্যান্ড ব্রাদার্সে কিলা ফ্লাইট তৈরি করছে ওগুলোর মধ্যে লেখা আছে কাহিনী পুরা দিছে হিস্ট্রি
যেই সময় ডাক্তারের কথা শুনলো, তার মুখের মাত শুনলো, মাত শুনার লগে লগে আয়ামা উপরে কইল, রে বাবা, তোমার ছেলে সাধারণ মানুষ নাই, তোমার ছেলে যেখান খইছে ওখান খরিয়া ছাড়বো, তোমার ছেলে যেখান খইছে ওখান খরিয়া ছাড়বো। যেই সময় বেটা বাড়িতে আইলো, আবার পরে রাস্তাঘাটের মধ্যে যেই সময় খাটাকুটি থুবায়, যে দেখে কয় পাগল, যে দেখে গেইটায়। শেষ পর্যন্ত মা বাপে এটার জ্বালা সহ্য না করতে পারিয়া নিয়া দিলাইলা জেলের মধ্যে। 3 মাস জেলের মধ্যে থাকলো। 3 মাস জেল খাটিয়া আইয়া এর বাদে বাড়িয়া আইয়া দয়ে ভাইয়ে কইছেন বলে, জেল যদি হামাই গেছি তাহলে খাম রটাইয়া ছাড়মু, জেল যদি হামাই গেছি খাম রটাইয়া ছাড়মু। যেই সময় গেল জেলের মধ্যে, জেল থেকে যেই সময় বাইরে আইলো, আমার পরে দয়া পাইয়া যেই সময় হাতুর আমার তুল দিয়া তো টিন লোহা ফটফট তোমার স্টিল যেগুলা সম্পূর্ণ বাড়িয়া বাড়িয়া এখানে করাত লাগছেন। এখানে করার সময় শেষ করে লাইছেন, শেষ করিয়া ফ্লাইট অর্থাৎ হেলিকপ্টার যেই সময় তৈয়ার করে লাইছেন, তৈয়ার করার পরে কয়েকদিন লাগছে এটা তৈয়ার করতে সময়। যেই সময় তৈয়ার করা শেষ, মা এবং বাপরে কইলা, গো মা, ও গো আব্বা, আপনি সারা জীবন আমারে পাগল কইছেন নাও, আইজ দেখবাই মানুষ কিলা আমি হাওয়ার মাঝে উড়াই। যেই সময় আইটেম ব্রাদার্স তো ভাইয়ে, যেই সময় মা এবং বাবারে নিয়ে খাড়া করলাই, এবং আশপাশেও তো গ্রাম সকল আছে, প্রতিবেশী যারা আছেন, প্রত্যেকরে যেই সময় নিয়ে জমা করাইলা। জমা করানোর পরে মাঠের মধ্যে গেলা, গ্রাউন্ডের মধ্যে তারাও হেলিকপ্টার ওখান লইয়া গেলা, ফ্লাইট ওখান লইয়া গেলা। যেই সময় ফ্লাইট তারা গ্রাউন্ডের মধ্যে যে সময় লইয়া গেলাম, চতুর্দিকে মানুষের ভিড়ের মধ্যে যেই সময় তারা কইলা বলে, আমরা দেখবা আজকে মানুষ কিনা হাওয়ার মধ্যে উড়াই, আমরা হাওয়ার মধ্যে মানুষ উড়াইয়া ছাড়বো। যেই সময় মানুষ এই কথা শোনার পরে কইতরা একে অন্যরে কইতরা, রে বাপরে দিয়া কইতরা বলে, ও বেটা, দয় ভাই তুই দিস না, দয়গু পাগল ছাগল করা, তোর মুখো ভানি দিবা, মরিয়ালে কিবা মুখো তোর ফুটি জ্বালাইবা, দয়গু দিয়ে একলো গিয়া অন্য উড়িয়া গিয়া মরই, তোরে কোনোকে বইয়ানেরা নাই, এগু রাখার এগু দে। দয়াকে কইলা, মরলে দয় ভাই আর বাঁচতে দয় ভাই, গেলে দয় ভাই যাইতাম মরিয়া, আর বাঁচিলে দয় ভাই হাম রইতাম। যেই সময় সমস্ত মানুষের ওই সময় মাতামাতি করতাম, মাতামাতি করার পরে যেই সময় তারা আপনার হেলিকপ্টার ভিতরে ঢুকলা, ফ্লাইটের ভিতরে ঢুকার পরে যেই সময় স্টার্ট দিয়েছে, স্টার্ট দেওয়ার লগে লগে যেই সময় আস্তে 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 হাওয়া পড়ে দেন, আর হেলিকপ্টারে হাওয়া লওয়ার পরে আস্তা তোরাও ফাল মারে দেন, ফাল মারার লগে তোরা উপরে উঠিছে, কইলা ও উঠছে নি, ও শেষ, ও উপর থেকে চাত্তু সন্ধ্যা চাত্তু টুকরো হয়ে তোর বাবর আর ফুয়ার দয়া ফুয়ার মগজ তুলে নিবে কইতরা। যেই সময় উপরে থেকে যে সময় উঠিয়া উড়া আরম্ভ করে দিল, আবু কইতরা বলে, ও গেছে কি আর ফিরিয়া আইতো নাই, গেছে ও দয়টা ফুয়ার তোর দাবি ছাড়িয়া দিলা। আবার যেই সময় তারা ঘুরিয়া ফ্লাইট যে সময় ঘুরাইয়া আইয়া আবার জায়গার মধ্যে ল্যান্ড হইল, ল্যান্ড হওয়ার পরে কইতরা বাপে কয়ে, ফুয়া খার আমার খাম তো ওটাই দিছে, এর আগে আমি পাগল ছাগল হয়েছিল বলতে পাঠাইছে আসলেন, আর যেই সময় খাম ওটাই দিছে, এখন এ বুকুর তরমারি কয়, ফুয়া খার আমার, মই ওখানে, আরে আমার বোনের ভূত, আমার বোন ভূত, বুঝলেন না? কয় চাচা কইতরা বাতিও যা খার, বংশধর খার, নানা কয় নাতি খার, মামা কয় পাঞ্জা খার, বুঝলেন না? ও যখন খাম লটাই দিছে তখন বুঝলেন, ও ফ্লাইট যখন বানাইতে সময় খোয়ার মতলব কাহিনী আই গেছে একটা, ও ফ্লাইট যখন বানাইতে সময় কত মেহনতের মুশক্কত জি